হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য গ্যাংস্টার মাফিয়া টাইপের আরও একটি লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। তো ড্রামাটি অনেকটা ইন্টারেস্টিং আর অনেকটা রোমান্টিক। আশা করি ড্রামাটি তোমাদের খুব পছন্দ হবে। তো ড্রামাটি মূলত একটা কিউট মেয়ের, যে মেয়েটি তার মা বাবার খুনের বদলা নিতে একজন গ্যাংস্টার বসের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে আসে। কিন্তু সে জানতো না এই গ্যাংস্টার বস আসলে একজন সিক্রেট পুলিশ অফিসার। আর সেই মেয়েটি নানা ধরনের কর্মকাণ্ড করে সে গ্যাংস্টার বসকে মারার জন্য। কিন্তু একসময় সে ফিল করে সে এই গ্যাংস্টার বসকে ভালোবেসে ফেলেছে। তো কেমন হবে এদের লাভ স্টোরি, তাদের কি ভালোবাসা পূর্ণতা পাবে, এটা দেখতে হলে আমাদের এই লাভ স্টোরির এক্সপ্লেনেশন দেখতে হবে। তো চলো গাইস, এই গ্যাংস্টার টাইপের লাভ স্টোরিটি এক্সপ্লেনেশন শুরু করি। গল্পের শুরুতে আমরা একজন গ্যাংস্টার লিডারকে দেখতে পাই, যে জিয়াং ফ্যামিলির পুরো পরিবারকে মেরে ফেলেছিল। আর সে জানতে পারে জিয়াং ফ্যামিলির বড় মেয়ে জিয়াং মহসিন ফাইনালি চায়নায় বেক করেছে। আর তখনই দেখানো হয় মহসিন হঠাৎ করে ওই লোকটিকে মারতে যায়। তখন আমাদের গল্পের হিরো সেখানে চলে আসে আর সে ওই ছুরিটি ধরে নেয়। আর আমাদের গল্পের হিরোর নাম হচ্ছে হানছু। হান এখানে এসে সে মেয়েটির কাছ থেকে সেই ছুরিটি নিয়ে নেয়। যখন মো ফেং আমাদের জিয়াংকে মারতে যাচ্ছিল, মো ফেং বলে ছোটোখাটো বিষয়ে আপনার কোনো ঝামেলা না করা উচিত। এরপর নিজেই সে গুলি নিয়ে সেখানে জিয়াংকে গুলি করে দেয়। এরপর তার লোকেরা জিয়াংকে বাইরে ফেলে দিতে চায়। তখন আমরা দেখতে পাই যে একটা মাস্ক পরা লোক জিয়াংকে সেভ করতে আসে আর ওই লোকগুলোকে মেরে জিয়াংকে কুলে তুলে নেয়। তখন সে মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার আসতে লেট হয়েছে, যার জন্য তোমার ফ্যামিলিকে আমি বাঁচাতে পারিনি। এরপর সে একটা জায়গায় নিয়ে যায়, সেখানে তাকে রেখে দরজায় ডোরবেল বাজায়। এরপর সে গাড়ির ভিতরে ঢুকে পড়ে। তখন আমাদের সেকেন্ড মেল লিডকে দেখানো হয়, যার নাম লু। সে এখানে জিয়াংকে দেখে অনেকটা শকড হয়ে যায় আর জিয়াংকে বারবার ডাকতে থাকে। আর আমরা জানতে পারি মিস্টার লু জিয়াংয়ের ছোটবেলার বন্ধু ছিল। অন্যদিকে সেই মাস্ক পরা লোকটি দেখতে পায় যে মিস্টার লু জিয়াংকে ভিতরে নিয়ে যাচ্ছে। এরপর সে মাস্ক পরা ছেলেটি তার পরিচয় দেয়। সে বলে তার নাম আসলে হানচু আর তার বাবা একজন পুলিশ অফিসার ছিল। কিন্তু মো ফেংয়ের লোকেরা তার বাবার কাছে প্রমাণ না পেয়ে তার বাবাকে মেরে ফেলে। আর সে এতদিন মো ফ্যামিলিতে আছে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, মোস্টবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিঙ্কো। খেলাটি পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটে দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুবিধা। সাথে থাকছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচে দেওয়া আমার প্রোমো কোড AEX202 ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস, আরও 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দিস অফার। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই, যার 9 দিন পরে হুঁশ আসে, তাও হানের ওই গুলির শব্দ শুনে। তখন মিস্টার লু বলে, তুমি 9 দিন পরে হুঁশে এসেছ। তখন সে বলে, আমি এতদিন কোথায় ছিলাম, আমি কি এখনো জীবিত আছি? তখন সে বলে, হ্যাঁ তুমি জীবিত আছো, ভাগ্যিস সে গুলিটি তোমার হৃদয়কে ক্ষত করেনি। এখানে জিয়াং বলে, তারা আমার পুরো পরিবারকে মেরে ফেলেছে, আমি তাদের কাছ থেকে প্রতিশোধ নিতে চাই। তখন সে তাকে জড়িয়ে ধরে আর সে একটা মিস্টিরিয়াস ফেস দেখায় আর বলে, তুমি এসব কিছু থেকে নিজেকে দূরে রাখো। একটু পর সে তার জন্য পানি নিয়ে যায়। এরপর সে বলে, তুমি আমার এই বাড়িতে থাকতে পারবে। মু ফেংয়ের লোকেরা মনে করেছে হয়তো তুমি মারা গিয়েছ। তখন এখানে জিয়াং জিজ্ঞাসা করে, আচ্ছা যে লোকটি আমাকে বাঁচিয়েছে সে কি তুমি? তার মানে জিয়াং ওই মাস্ক পরা লোকের কথা বলছে। আর মিস্টার লু বলছে হ্যাঁ, তার মানে মিস্টার লুও তার কাছ থেকে এমন কোনো সত্য লুকাচ্ছে। এর পরের সিনে আমরা মো ফেং এবং তার ভাইকে দেখতে পাই, যারা একটা লোককে বেঁধে রেখেছিল। আর সেখানে সে মাস্ক পরা লোকটি একটা গাড়ি নিয়ে চলে যায় আর ওদেরকে গ্যাসের মাধ্যমে বেহুশ করে
সেখান থেকে ওই লোকটিকে নিয়ে পালিয়ে যায়। তখন ইউনফেং অনেকটা রেগে যায়, তার ভাইকে বলে ওই গাড়িকে আমি চিনি, 16 বছর আগে ওই গাড়ির ওনারকে আমি মেরে ফেলেছি, কিন্তু এই গাড়িটি এখানে কি করছে, আর এই গাড়িটি খুঁজে বের করো, আমি তোমাকে 1 মাস সময় দিচ্ছি। তখন তার ভাই রেগে গিয়ে বলে তোমরা এই গাড়িটি এতদিনও খুঁজতে পারোনি আর আমাকে 1 মাস টাইম দিচ্ছ। অন্যদিকে আমরা সেই মাস্ক পরা লোকটিকে দেখতে পাই যে ওই লোকটিকে মাঝপথে ছেড়ে দেয়, পুলিশ স্টেশনে যেতে বলে। এরপর সে মাস্ক পরা লোকটি ওই গাড়িটিকে একটা পার্কিং লটে নিয়ে আসে। এরপর সে বলতে থাকে সে তার ড্যাডকে অনেকটা মিস করছে। এরপর সে ওই গাড়িটিকে পুরোপুরি কালো কাপড় দিয়ে কভার করে ফেলে। এরপর তার মাস্ক খোলা হয় আর আমরা জানতে পারি এ তো হানজু, যে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য মুফেংয়ের কোম্পানিতে তার ইয়ং মাস্টার হিসেবে কাজ করছে, মানে সে একজন ভাইস প্রেসিডেন্ট। এর পরের সিনে হান যখন কোম্পানিতে আসে, ইউনফেং তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি এত লেট করে কেন এসেছ। তখন হান বলে তার কিছু পার্সোনাল কাজ ছিল যেটা সে সমাধান করে এসেছে। এখানে ইউনফেন বলে 16 বছর আগে আমি একজন পুলিশ অফিসারকে খুন করেছি, সে তো মারা গিয়েছে কিন্তু তার গাড়ি এখনও রয়ে গিয়েছে, তুমি কি ওই ধরনের গাড়ি দেখেছ। তখন হান অনেকটাই শক হয়। এরপর বলে সে কখনো এই ধরনের গাড়ি দেখেনি। এরপর তার আঙ্কেল চলে গেলে সে বলে ইউনফেন এখনও তাকে অবিশ্বাস করছে, তাই তাকে সাবধানতার সহকারে সব কিছু করতে হবে। অন্যদিকে জিয়াং হানের ছবি থেকে বলে এই তো সেই লোক যে আমার মা বাবাকে খুন করতে সাহায্য করেছে। একটু পর মিস্টার লু জিয়াংয়ের জন্য নতুন একটা আইডি কার্ড তৈরি করে আনে। সে বলে তুমি এখন থেকে এই আইডি কার্ডের পরিচয়ে এখানে থাকবে, তুমি আমার সাথে থাকবে আর আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড, যাতে আমরা একসাথে থাকতে পারি আর কোনো সমস্যা না হয়। এখানে জিয়াং কিছুই বলে না, কিন্তু সে মনে মনে প্ল্যান করে সে ইউনফেংয়ের কোম্পানিতে যাবে। এর পরের সিনে আমরা জিয়াংকে দেখতে পাই যে ইউনফেংয়ের কোম্পানিতে এসে ইন্টারভিউ দেয় আর সেখানে থাকা ওই লোকটিও তাকে সিলেক্ট করে নেয়। এতে তো জিয়াং অনেকটা খুশি হয়ে যায়। এরপর সে যাওয়ার সময় সামনে দিয়ে সে হানকে দেখতে পায়। হান জিয়াংকে দেখে অনেকটা শকড হয়ে যায়। দুজন দুজনকে দেখে চিনতে পারে কিন্তু কেউই অতটা রিয়াক্ট করে না। তখন ওই লোকটি মনে মনে বলে হান তো কখনো এভাবে কোনো মেয়েকে 1 মিনিটেরও বেশি তাকায়নি, তার মানে এদের মাঝে কোনো সম্পর্ক আছে। তাই সে জিয়াংকে হানের সেক্রেটারি করে ফেলে। এটা শুনে জিয়াং অনেকটা শকড হয়। হানের অনেকজন সেক্রেটারি আছে, তারপরও তার জন্য এই সেক্রেটারির ব্যবস্থা করছে। এরপর আমরা জিয়াংকে দেখতে পাই যে হানকে ড্রিঙ্ক অফার করছিল। তখন তার সাথে থাকা দুজন লোক বলে ও হয়তো কোনো ম্যানার্সই জানে না। হান বলে ও নতুন, তাই সে কোনো রুল জানে না। একটু পর তার কাছে একটা কল আসে আর সে কল অ্যাটেন্ড করার জন্য যখন বের হয় তখন ওই লোকগুলো জিয়াংকে ড্রিঙ্ক করাতে থাকে। হান ভিতরে এসে এটা দেখতে পায় আর সে ওই লোকগুলোকে লাথি দিয়ে ফেলে দেয়। এরপর সে অনেকটা রেগে যায়, তখন ওই লোকগুলো ভয় পেয়ে চলে যায়। এদিকে জিয়াং যেহেতু ড্রিঙ্ক করেছে তাই সে ড্রাঙ্ক অবস্থায় হানের সাথে অনেক খারাপ আচরণ করে। হান যখন তাকে নিয়ে যাচ্ছে সে হানকে মার্ডারার বলে আর সামনে দিয়ে ইউনফেং আসছিল। এটা দেখে হান কিছু ভেবেচিন্তে না পেয়ে জিয়াংকে অনেকটা ক্লোজ করে নেয়। তারা যাতে জিয়াংকে চিনতে না পারে এর জন্য হান জিয়াংকে কিস করে দেয়। তখন একটা লোক জিয়াংকে দেখতে আসলে হান অনেকটা রেগে তাকে লাথি দিয়ে ফেলে দেয়। অন্যদিকে সে ইউনফেং আসার অভিনয় করে। সে বলে আঙ্কেল আপনি এখানে। এরপর বলে ও তার গার্লফ্রেন্ড আর সে অভিমান করেছে। তখন তার আঙ্কেল বলে হ্যাঁ বুঝতে পেরেছি, আচ্ছা তুমি রুমে গিয়ে এনজয় করো। তখন সে রুমে যাচ্ছিল কিন্তু ভুলক্রমে সে অন্য দিকে রুমে গেলে এরা একটু সন্দেহ করে। অন্যদিকে হান জিয়াংকে রুমে নিয়ে আসে আর সে হঠাৎ করে হানকে ক্লোজ করে ফেললে তাদের মিস্টেকলি একটা কিস হয়ে যায়। তখন হান অনেকটা ব্লাশিং করে আর জিয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। এরপর সে উঠে নিজের কাপড় থেকে যখন দুর্গন্ধ হচ্ছিল তখন সে তার শার্ট খুলে জিয়াংয়ের মুখে ছুঁড়ে মারে। আবার জিয়াংয়ের হুঁশ আসলে সে মনে করে হান তার সাথে মিসবিহেভ করা ট্রাই করেছে, তাই সে বলে আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারতেন, কিন্তু এমনটা কেন করলেন। তখন হান কিছুই বলে না আর তার দিকে রেগে চোখে তাকিয়ে থাকে। এটা দেখে জিয়াং বুঝতে পারে হয়তো সে মিস্টেক করেছে। অন্যদিকে হান যখন ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল জিয়াং তাকে লুকিয়ে লুকিয়ে দেখে আর ভাবে
তুমি আমার মা বাবাকে খুন করতে সাহায্য করেছো, আজকে তো তোমাকে মরতেই হবে। এটা বলে সে একটা ছুরি নিয়ে যখন হানকে মারতে যায়, হান তার হাত ধরে নেয়। জিয়াং মনে মনে বলে হয়তো সে এবার ধরা খেয়ে গিয়েছে। কিন্তু তখন হান বলে, তুমি কি নিজেকে ওভার স্মার্ট মনে করো নাকি নিজেকে বোকা মনে করো? তোমার কাজ ঠিক মতো করো। তখন সে বুঝতে পারে হয়তো হান তার পরিচয় জানতে পারেনি, কিন্তু হান তো প্রথম দিনই তাকে চিনতে পেরেছে। আর সে মনে মনে বলে, জিয়াং, এখানে তোমার থাকা সেফ হবে না, তাই তোমাকে আমি এখান থেকে পাঠানোর ব্যবস্থা করছি। অন্যদিকে জিয়াং হানের কাছে এসে ক্ষমা চায়, এমনকি তার জন্য একটা ড্রিঙ্কও বানায়। কিন্তু সেই ড্রিঙ্কটি তাকে মেরে দিয়ে বলে, তুমি এই চাকরি ডিজার্ভ করো না। আর এইচআর ডিপার্টমেন্টের লোকেরা কিভাবে তোমাকে হায়ার করেছে। এরপর সিকিউরিটি গার্ডদের ডেকে তাকে এখান থেকে বের করে দিতে বলে। কিন্তু জিয়াং বলে তার এই চাকরি খুব প্রয়োজন, সে এখানে থাকতে চায়। কিন্তু হান তাকে এখানে রাখবে না বলে সিকিউরিটি গার্ডদের দিয়ে তাকে বের করে দিচ্ছিল। সামনে দিয়ে ওই লোক চলে আসে, সে জিজ্ঞাসা করে কি হয়েছে। জিয়াং বলে হান তাকে বের করে দিচ্ছে, কিন্তু তার এই চাকরি প্রয়োজন। তখন ওই লোকটির মাথায় একটা খারাপ প্রস্তাব আসে। সে জিয়াংকে একটা রুমে নিয়ে যায় আর বলে, আজকে যদি তুমি আমার সাথে থাকো তাহলে আমি মিস্টার হানকে এই ব্যাপারে বলে দেখব। কিন্তু জিয়াং বলে, আপনি কিন্তু আমার কাছে আসবেন না, আমি কিন্তু মিস্টার হানের পার্সোনাল সিকিউরিটি। তখন সে বলে, তাতে কি হয়েছে? অন্যদিকে জিয়াং তাকে লাথি দিয়ে যখন পালাচ্ছিল, মিস্টার হান সেখানে চলে আসে আর ওই লোকটিকে অনেকটা রাগী চোখে তাকিয়ে থাকে। তখন লোকটি ভয়ে সেখান থেকে চলে যায়। আর হান মনে করে, আমি যদি এখানে না থাকি তাহলে ওর অনেক বড় ক্ষতি হবে, তাই ওকে আমার আশেপাশেই রাখতে হবে। এরপর তার কোট পরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সে বেরোনোর সময় ইউনফেং এর ছোট ভাই তাকে দেখতে পায় আর ওই লোকটি বলে, ওর সাথে মিস্টার হানের অনেক ভালো সম্পর্ক, তাই তুমি মিস্টার হান থেকে প্রতিশোধ নিতে গেলে এই মেয়েটিকে কিডন্যাপ করো। এদিকে হান গাড়ি থেকে দেখতে পায় যে ওরা জিয়াংকে নিয়ে যাচ্ছে। হান প্রথমে এই অবস্থায় যেতে চায়, কিন্তু তার ধারণা ইউনফেং তার ভাইকে খুন করতে বা মারতে দিবে না। অন্যদিকে সেই লোকটি মানে ইউনফেং এর ছোট ভাই জিয়াংকে কিডন্যাপ করে নিয়েছে এবং তার ক্লোজ হওয়ার চেষ্টা করলে সেখানে আমরা হানকে দেখতে পাই যে তার বাবার ওই গাড়ি নিয়ে চলে আসে। তখন ইউনফেং এর ছোট ভাই বলে, তুমি কে হও? আর এই গাড়ি, এটা তো সে ভূতের গাড়ি, তোমার সাথে আমাদের কোম্পানির কি সম্পর্ক? তুমি আমাদের এত বড় কেন ক্ষতি করছো? তখন সে কিছুই বলে না, খালি ওই লোকটিকে মারতে থাকে। এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে অনেকটা ভয়ে ছিল। যখন মিস্টার হান তার কাছে আসছিল তখন সে ভয়ে ভয়ে বলে, আমাকে যেতে দাও, আমি এই সম্পর্কে কাউকে কিছুই বলবো না। তখন হান তার ক্লোজ হয়ে তাকে কিছুই বলে না, উল্টো তাকে কুলে তুলে নিয়ে যাচ্ছিল। তখন মিস্টেকলি সে তাকে কিস করে দেয়। এরপর জিয়াংয়ের মনে হয় সে হানকে কোথাও দেখেছে, তাই সে জিজ্ঞাসা করে, তোমাকে আমি চিনি বা আমাদের কি আগে পরিচয় হয়েছে? তখন মাস্ক পরা হান বলে, না, আজকে ফার্স্ট টাইম আমার সাথে তোমার দেখা হলো। এর পরের সিনে আমরা কোম্পানিতে দেখতে পাই যেখানে ইউনফেং সবার উপরে রেগে যাচ্ছে। সে হানকে বলে, তুমি কি ওই গাড়ি খুঁজে পেয়েছো? আর আমার ভাই ওখানে কি করছে? তখন সে জানতে পারে তার ভাই একটা মেয়েকে নিয়ে গিয়েছিল আর সে ভূতলা গাড়ি তাকে বাঁচাতে এসেছিল। আবার ইউনফেং বলে সে মেয়েটিকে। অন্যদিকে জিয়াংও জানতে পারে সে মেয়েটি তো সে। আবার তার ভাই যদি জানতে পারে যে সে ভূতলা গাড়িকে জিয়াং দেখেছে তাহলে তো তার আসল পরিচয় সবার সামনে চলে আসবে। এর জন্য সে ওই লোকটির সাথে দেখা করতে যায়। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই যে ওই লোকটির পুরো ডিটেলস পুলিশদেরকে দিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই যে কোম্পানিতে গেলে জিয়াং জানতে পারে ওই লোকটিকে পুলিশ নিয়ে গিয়েছে আর সে মনে মনে বলে কে তাকে সাহায্য করতে পারে। অন্যদিকে মিস্টার লু বলে, তুমি কোথায় গিয়েছিলে? তখন সে বলে, আসলে আমি চাকরি খুঁজতে গিয়েছি। এখানে সে বলে না সে ইউনফেং এর কোম্পানিতে চাকরি করে, তা না হলে মিস্টার লু একটু দুশ্চিন্তা করবে। আর মিস্টার লু তখন তার ক্লোজ হয়ে তাকে কিস করতে গেলে জিয়াং সরে যায়। এতে মিস্টার লু অনেকটা ইনসাল্টিং ফিল করে। অন্যদিকে জিয়াং খুব সকালে তার কোম্পানির জন্য রওনা দেয় আর এটা মিস্টার লু দেখে নেয়। সে বলে, জিয়াং কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছে? অন্যদিকে মিস্টার হান জিয়াংকে গাড়িতে তুলে আর এটা মিস্টার লু দেখে নেয় আর বলে,
ও আমার কাছ থেকে কেন এটা লুকাচ্ছে যে ও মিস্টার হানের সাথে দেখা করেছে। অন্যদিকে মিস্টার হান তাকে নতুন গাড়ি কিনে দেওয়ার জন্য সে গাড়ির শোরুমে যায়। এরপর তার পছন্দ অনুযায়ী একটা গাড়ি নিতে বলে, কিন্তু জিয়াং বলে তার গাড়ির কোনো প্রয়োজন নেই। তখন মিস্টার হান বলে, তাহলে কি তুমি রাতের বেলায় এরকম গাড়ির জন্য ওয়েট করবে আর তোমার সবসময় বিপদ আপদ হবে? তখন জিয়াং বলে, ও কি আমার কেয়ার করছে? আবার বলে, না, ও আমার মা বাবার খুনের জন্য দায়ী। এরপর সে এটা প্ল্যান করে আজকেই সে মিস্টার হানকে মেরে ফেলবে। এর জন্য সে কফিতে কিছু মিশিয়ে দেয় আর সে হানকে এটা খেতে বলে। হান যখন খাচ্ছিল তখন তার বিহেভে তার সন্দেহ হয়ে যায়। সে বলে, আমার মনে হয় তুমি এই কফিটা খাওয়া উচিত। তখন জিয়াং ভয় পেয়ে যায়। হান বলে, দেখো, তুমি আমার প্রিয় সেক্রেটারি, তুমি আমার জন্য সারাদিন অনেক পরিশ্রম করো, আজকে তোমাকে রিওয়ার্ড দিচ্ছি, দেখি তুমি এটা ড্রিঙ্ক করো। যখন জিয়াং এটা ভয়ে ভয়ে ড্রিঙ্ক করতে যাচ্ছিল তখন হান বলে, আচ্ছা লাগবে না, তুমি আমার জন্য গরম গরম কফি নিয়ে আসো। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে ফেরার পরে তার সাথে ইউনফেং এর দেখা হয়। আর ইউনফেং জিয়াংকে দেখে অনেকটা অবাক হয়, কিন্তু তাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়াং যখন অফিসে যায় তখন তার পুরনো স্কুলের একটা মেয়ের সাথে দেখা হয়, যে মেয়েটি একসময় জিয়াংকে পছন্দ করত না। সে মেয়েটি জিয়াংকে চিনতে পারে আর তার আসল নাম বলে ডাকতে থাকে। তখন সে বলে, আপনি হয়তো ভুল করছেন। কিন্তু সেই মেয়েটি বলে, আমি 3 বছর তোমার সাথে পড়াশোনা করেছি, আমি জানি তুমি জিয়াং ফ্যামিলির বড় মেয়ে। এমনকি তাকে চেক করার জন্য তার হাতে একটা বার্থমার্ক চেক করতে যায়। তখন সবাই তার বার্থমার্ক দেখে নেয় আর বলে, জিয়াং ফ্যামিলির বড় মেয়ে তো অনেক আগেই মারা গিয়েছে, তাহলে ও জীবিত কিভাবে হলো? তখন সেখানে হান চলে আসে আর সবাইকে জিজ্ঞাসা করে এখানে কি হচ্ছে। সে বুঝতে পারে এরা সবাই মিলে জিয়াংকে বুলি করছে। তাই হান অনেকটা রেগে গিয়ে বলে, কার এত বড় সাহস আমার সেক্রেটারিকে এভাবে বুলি করছে? এরপর সে ওই মেয়েটিকে বলে, তুমি ইউনফেংনি কোম্পানিতে থাকতে চাইলে এখনই ওর কাছে ক্ষমা চাও। কিন্তু সে মেয়েটি বলে, ও তো জিয়াং ফ্যামিলির বড় মেয়ে, ওর হাতে সে বার্থমার্ক আছে। কিন্তু হান কোনো কথা শুনে না, উল্টো তাকে ক্ষমা চাইতে বলে আর বেচারি তার কাছে ক্ষমা চায়। এরপর হান তাকে নিজের অফিস রুমে নিয়ে আসে। জিয়াংকে বলে, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে আমার কথা মতো এখানেই থাকতে হবে জিয়াং। এটা শুনে তো জিয়াং অনেকটা শকড হয় আর সে হানের দিকে তাকিয়ে থাকে। তখন সে বলে, তুমি কি আমার আসল পরিচয় জানো? তখন হান বলে, হ্যাঁ জানি, আমি শুরু থেকেই তোমাকে চিনতে পেরেছি। এটা শুনে জিয়াং অনেকটা ভেঙে পড়ে। সে বলে, তুমি আমাকে চিনো, কিন্তু তুমি আমাকে তোমার সাথে কেন রেখেছ? কেন তুমি আমাকে এই প্রত্যাশা দিয়েছো যে আমি আমার মা বাবার খুনের বদলা নিতে পারবো? তখন সে তাকে মারতে থাকে। তখন ওখানে ইউনফেং চলে আসে, যেটা দেখে হান আবারও জিয়াংকে কিস করে দেয়। আবার ইউনফেং বলে, আমি তো এই মেয়েটিকে কোথাও দেখেছি, আমি তো ওকে চিনি। তখন হান বলে, এবার সে জিয়াংকে প্রোটেক্ট করবে, আগেরবার সে জিয়াংকে প্রোটেক্ট করতে পারেনি। এটা বলে সে তার গুলিটা বেরিয়ে করছিল। তখন ইউনফেং বলে, আরে এটা তো সেই মেয়ে যার সাথে তুমি তখন ঝগড়া করেছিলে, মানে তোমার গার্লফ্রেন্ড, সে কি এখনও তোমার সাথে প্যাচ আপ করেনি? তখন হান বলে, আঙ্কেল, ও আস্তে আস্তে সব কিছু বুঝে নিবে। এরপর সে তার আঙ্কেলকে হাই বলতে বলে, কিন্তু জিয়াং অনেকটা রেগেছিল। সে এর পরের সিনে আমরা জিয়াংকে দেখতে পাই যে তার সব প্রমাণগুলো জ্বালিয়ে ফেলছে আর সে অনেকটা অসহায়ের মতো কান্না করছে যে সে তার মা বাবার খুনের বদলা নিতে পারবে না, কারণ এখানে হান সব কিছু আগে থেকে জানতে পেরেছে। এবার সে বলে, কেন তুমি আমাকে তোমার আশেপাশে রেখেছ? তখন জিয়াংকে হান বলে, তুমি যদি তোমার প্রতিশোধ নিতে চাও তাহলে আমার আশেপাশে থাকতে হবে। আমি চাই না আমি যাকে খুন করেছি সে জীবিত আছে এই খবরটা ইউনফেং জানতে পারুক। এখানে জিয়াং হানকে একটা ছুরি মেরে ফেলা ট্রাই করে, কিন্তু হান তার প্রতিবাদ করে না। সে শুধু বলে, তোমাকে আমার আশেপাশে থাকতে হবে, তুমি যদি নিজেকে সেফ রাখতে চাও তাহলে আমার সাথেই থাকতে হবে। এটা বলে সে চলে যায়। এর পরের সিনে যখন জিয়াং আবার অফিসে যাচ্ছিল তখন ইউনফেং তাকে দেখে তাকে দাঁড় করায় এবং বলে, আমার মনে হয় আমি তোমাকে কোথাও দেখেছি। তখন জিয়াং বলে, হ্যাঁ আঙ্কেল, আমি হানের গার্লফ্রেন্ড, আর হয়তো তার সাথে আপনি আমাকে দেখেছেন। ইউনফেং বলে, হ্যাঁ,
অন্যদিকে হানের কাছে একটা কল আসে আর সে ইউনফ্যাংয়ের বিরুদ্ধে কিছু কথা বলছিল। তখন পিছন থেকে ইউনফ্যাং চলে আসে আর তখনই তার কাছ থেকে সে সেলফোনটি নিয়ে তার কথাবার্তা শোনার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সেই কলে কোনো কিছুই ছিল না। তখন সে তাকে ওই সেলফোনটি দিয়ে বলে, আজকে আমাদের একটা মিশন আছে, তোমাকে সেখানে আসতে হবে। এটা জিয়াং শুনতে পায় আর বলে এত রাতে তারা কোন মিশন কমপ্লিট করতে যাবে। তাই সে তাদেরকে ফলো করতে করতে একটা ওয়্যার হাউসে চলে যায়, যেখানে সে দেখতে পায় যে হান একটা লুকের দিকে গুলি তাক করছে। এমনকি ওই লুকটিকে ইউনফেংয়ের কথাতে সে মেরে ফেলে। এটা দেখে জিয়াং অনেকটা অবাক হয়ে যায় আর বলে, হান তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারো? তুমি কিভাবে মানুষকে খুন করতে পারো? এরপর ওই লোকটির লাশ বাইরে ফেলে দিয়ে আসে আর সেখান থেকে জিয়াং ওই লোকটিকে দেখতে পায়। সেই লোকটি এখনও জীবিত ছিল, তাই সে লোকটিকে বাঁচানোর জন্য একটা গাড়ি নিয়ে সে লাশটিকে তুলে ফেলে আর এটা দূর থেকে হান দেখতে পায়। অন্যদিকে জিয়াং যখন হসপিটালে যায়, ডক্টর জিয়াংকে বলে গুলিটি হৃদয়ের নিচে লেগেছে, যদি হৃদয়ের মাঝখানে লাগতো তাহলে এই লোকটিকে বাঁচানো সম্ভব হতো না। তখন জিয়াং বলে, হান তো নিজের গুলি কখনো মিস করে না আর তার টার্গেটও মিস হয় না। যেমনভাবে আমাকে গুলি করা হয়েছে ঠিক তেমনই এই লোকটিকে গুলি করা হয়েছে। তার মানে কি হান ওই লোকটিকে বাঁচাতে চেয়েছিল? তখন সে মেডিকেলে পুলিশের ফোর্সরা চলে আসে, যাদের দেখে জিয়াং প্রথমে ভয় পেয়ে যায়। এরপর পুলিশ ফোর্সরা তাকে একটা কার্ড দিয়ে বলে, যখনই কোনো বিপদে পড়বে বা কোনো প্রমাণ মিলবে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করার চেষ্টা করিও। এরপর ওই পুলিশ অফিসার হানকে গিয়ে বলে, তুমি যেমনটা আমাকে বলেছিলে আমি তেমনই জিয়াংয়ের কাছে গিয়ে আইডি কার্ড দিয়ে এসেছি, তোমার কি মনে হয় সে আমার সাথে কন্ট্যাক্ট করবে? হান বলে করবে। অন্যদিকে রাতের বেলা মিস্টার লু জিয়াংয়ের জন্য ওয়েট করে আর তাকে জিজ্ঞাসা করে এত লেট কেন হলো। তখন সে বলে, আসলে আমি নতুন জব পেয়েছি তো এর জন্য লেট হয়ে গিয়েছে। এরপর সে তাকে ঘুমাতে বলে। পরের দিন সকালে মিস্টার লু জিয়াংয়ের ওয়ার্ক প্লেসে যাওয়ার কথা বলে। সে এটা শুনে অবাক হয়ে যায়। তখন মিস্টার লু বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, তাই তোমার ওয়ার্ক প্লেস আমার দেখা জরুরি। এরপর সে জানতে পারে সে ইউনফেং কোম্পানিতে চাকরি করে। এটা শুনে মিস্টার লু অনেকটা রেগে যায়। সে বলে, ওরা জানে না তুমি জীবিত আছো, এবার ওরা যদি জানতে পারে তাহলে তোমার ক্ষতি করবে, তুমি এই চাকরি করিও না। কিন্তু জিয়াং বলে সে এই চাকরি করবে, সে তার মা বাবার খুনের বদলা নিবে। তারা ওর চোখের সামনে তার মা বাবাকে খুন করেছে আর সেই কোম্পানিতে না থাকলে তাদের থেকে প্রতিশোধ নিতে পারবে না। এগুলো ভেবে ভেবে মিস্টার লু অনেকটা অবাক হয়। এরপর মিস্টার লু বাসায় এসে তার একটা কার্ড বের করে আর আমরা জানতে পারি মিস্টার লু অনেক আগে থেকে ইউনফ্যাংয়ের সাথে জড়িত আছে, কারণ সেই অনেক বড় লয়ার ছিল আর সে কিছু তথ্য ইউনফ্যাংয়ের কোম্পানিকে দিয়েছিল, কারণ সে টাকার জন্য অনেকটা লোভী ছিল। তাই সে ইউনফ্যাংয়ের কোম্পানিকে কল করে বলে দিয়েছিল জিয়াং ফ্যামিলি আজকে একা থাকবে আর ওই সুযোগে ইউনফ্যাংয়ের লোকেরা জিয়াংয়ের ফ্যামিলিকে মেরে ফেলে। অন্যদিকে এগুলো ভেবে ভেবে মিস্টার লু ড্রিঙ্ক করছিল আর যখন সেখানে জিয়াং চলে আসে সে ওই কার্ডটি লুকিয়ে ফেলে। অন্যদিকে জিয়াং মিস্টার লুকে বলে, আমি জানি তুমি অনেকটা টেনশনে আছো কিভাবে ইউনফ্যাংয়ের কোম্পানিকে ডিস্ট্রয় করবে, আমি তোমার সাথে আছি। এটা শুনে মিস্টার লু তাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ তুমি আমাকে কখনো ভুল বুঝে আমার কাছ থেকে দূরে যেও না। জিয়াংও বলে, হ্যাঁ যাব না। এর পরের সিনে জিয়াং যখন পার্কিং লট দিয়ে যাচ্ছিল তখন একটা হুন্ডা তাকে মারতে আসবে। মিস্টার হান তাকে বাঁচিয়ে নেয়। এরপর বলে, তুমি দেখে শুনে চলতে পারো না? অন্যদিকে মিস্টার লু জিয়াং এবং হানকে একসাথে দেখে নেয়। সে এসে হানকে কথা শোনাতে থাকে। তখন হান তার সাথে তর্ক না করে চলে যায় আর মিস্টার লু বলে, ও তো হান, যে ইউনফেং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। তখন সে বলে, আমি ওর সেক্রেটারি। এটা শুনে মিস্টার লু অনেকটা অবাক হয়। সে বলে, তুমি দেখোনি ওই তো তোমার মা বাবাকে খুন করতে সাহায্য করেছে, তো তুমি তার সেক্রেটারি হিসেবে থাকতে পারো না? দেখো তোমার মন নরম, ও যদি তোমার সাথে ভালো আচরণ করে তাহলে তুমি অনেকটা গলে যাবে। আর সে ভয় পাচ্ছে যে ও হয়তো মিস্টার হানের প্রেমে পড়ে যাবে। কিন্তু এখানে জিয়াং বলে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি ওর সাথে থেকে আমার বদলা নিব। এরপর সে চলে যায়। অন্যদিকে জিয়াং হানকে বলে তারা যে প্রজেক্টে যাচ্ছে সেখানে সে হানের সাথে যাবে। তখন হান রাজি হয়ে যায়। এরপরে তারা ওই হোটেলে গিয়ে দুটো রুম বুক করতে চায়, কিন্তু সেখানে মোফ্যাং চলে আসে আর জিজ্ঞাসা করে, তোমরা কয়টা রুম নিচ্ছ? তোমাদের মাঝে কি সেটিং হয়েছে?
তখন হান বলে হ্যাঁ আমাদের মাঝে সব সেটিং হয়েছে। এরপর তারা একটা রুম নেয়। এরপর এরা রুমে গিয়ে হান জিয়াং এর সাথে কথা বলতে থাকে। কথা বলার উসিলাতে সে তার সাথে টিস করতে থাকে আর ফ্ল্যাটিওতে তার অনেকটা ক্লোজ হয়ে যায়। অন্যদিকে ইউনফেং এর তাদের উপর সন্দেহ হয়। সে তার লোকদেরকে বলে তোমরা তাদের রুমের আশেপাশে গিয়ে চেক করো ওরা কি রিয়েল কাপেল নাকি নাটক করছে। আর এদিকে মিস্টার হান কারোর সাথে কথা বলছিল। তখন জিয়াং বুঝতে পেরে যায় তাদের দরজার সামনে কেউ এসেছে। তাই সে মিস্টার হানকে নিজের অনেকটা ক্লোজ করে নেয়। হান জিজ্ঞাসা করে তুমি এটা কি করছো। তখন সে ইশারা দিয়ে বলে দেয় যে আমাদের দরজার পাশে কেউ তো আছে। এরপর সে তাকে টিস করে আর তার ক্লোজ হওয়া ট্রাই করতে বলে। অন্যদিকে লোকেরা বলে যে বসের কোনো আওয়াজ কেন শুনছি না, হয়তো তারা ফেক কাপেল। এটা বলে রুমের ভিতরে আসতে দেরি মিস্টার হান জিয়াংকে একটা কিস করে দেয়। এরপর ওই লোকগুলোকে বকা দিয়ে এখান থেকে চলে যেতে বলে। এদিকে হান জিয়াংয়ের কাছে সরি বলে। তখন জিয়াং বলে কোনো ব্যাপার না, এটা তো ইমার্জেন্সিতে জরুরি ছিল। এরপর তার জন্য সফট কর্নার সৃষ্টি হলে সে আবার বলে এটা হতে পারে না, ওই তো আমার মম ড্যাডকে খুন করতে হেল্প করেছিল। এরপর সে তার ওই পুলিশ অফিসারের নাম্বারে কন্ট্যাক্ট করে তাদের পুরো ডিটেলস বলে দেয়। এদিকে যখন সে পুলিশকে নাম্বার দিয়েছিল তখন তার হানের সাথে কাটানো ওইসব মোমেন্ট কল্পনা চলে আসে আর বলে তার জন্য ওর কেন খারাপ লাগছে। একটু পর সেখানে মিস্টার হান চলে আসে আর তাকে তার ট্র্যাকিং ডিভাইস দিয়ে বলে তুমি এত ছোটোখাটো বিষয়ে আমাকে ডিস্টার্ব করবে না। অন্যদিকে তার আঙ্কেলের কাছে একটা কল আসে আর সে জানতে পারে তার আঙ্কেল মানে রিয়েল আঙ্কেলের ওই গাড়িটি ধরা খেয়ে গিয়েছে। এদিকে সে ওই প্লেসে যাচ্ছিল। অন্যদিকে আমরা হানের আঙ্কেলকে দেখতে পাই যাকে ইউনফ্যাং এবং তার লোকেরা ধরে নেয়। তখনই সে ভূত গাড়ি মানে হান সেখানে চলে আসে আর এখানে আবারও ওই গ্যাস দিয়ে তার আঙ্কেলকে এখান থেকে পালাতে সাহায্য করে। এদিকে ইউনফ্যাং এলোপাতারি গুলি ছুটতে থাকে, এমনকি তাকে গাড়ি নিয়ে ফলো করতে থাকে। কিন্তু সে তাদেরকে ফাঁকি দিয়ে পার্কিং লটে চলে আসে আর সে একটা গুলি খেয়েছিল যার ফলে সে সেখানে বেহুশ হয়ে যায়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে তার নাম্বার ট্র্যাকিং করে ওই পার্কিং লটে চলে আসে আর তখন সে ওই মাস্ক পরা লোককে মানে হানকে দেখতে পায়। এরপর সে তার মাস্ক সরিয়ে দেখে যে এটা তো হান আর তাকে দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। এরপর সে হানকে বাড়িতে নিয়ে আসে আর সে কল্পনা করে তার মানে হান যে তাকে গুলি করেছে এটা সে ইচ্ছে করে করেনি, সে করেছে যাতে ইউনফেং এর কাছ থেকে সে তাকে প্রোটেক্ট করতে পারে আর তার সাথে কাটানো সব মুহূর্তগুলো। এবার সে বুঝতে পারে যে ও তাকে সত্যি সত্যি বাঁচাতে চেয়েছিল। একটু পর হানের হুঁশ আসে। এরপর জিয়াং বলে আমি চিনতে পেরেছি, তুমি সেই লোক, তুমি হচ্ছ সিক্রেট পুলিশ অফিসার। কারণ 15 বছর আগে যে ইউনফেং যে লোকটিকে মেরেছে সে তোমার ড্যাড ছিল তাই না, আর তোমার স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়া। তখন হান বলে হ্যাঁ। এরপর সে কল্পনা করে যে তার বাবা একজন সৎ পুলিশ অফিসার ছিল, তার বাবারও স্বপ্ন ছিল সেও পুলিশ অফিসার হবে। কিন্তু তখন তার বাবা একটা কেসে ফেসে যায় যেটা কিনা ইউনফেংয়ের কেস ছিল আর তার লোকেরা গিয়ে সে প্রমাণ নেওয়ার জন্য তার বাবাকে মেরে ফেলে। তখন সে এই প্রতিশোধ নেওয়ার জন্য ইউনফেংয়ের কোম্পানিতে তার ভালো এবং বিশ্বস্ত লোক হয়ে কাজ করছে। এদিকে জিয়াং হানকে বলে ওদিন আমাকে গুলি করার পর যে লুর বাড়িতে তুমি দিয়ে এসেছিলে। তখন হান বলে হ্যাঁ। এরপর জিয়াং অনেকটা ইমোশনাল হয়ে কান্না করে বলে তুমি আমাকে বাঁচানোর জন্য কত কিছু করেছো আর আমি তোমাকে ভুল বুঝে কতটা না বকা দিয়েছি। একটু পর কেউ তাদের দরজার নক দেয় আর জিয়াং শাওয়ার নিয়ে বের হয় আর সেখানে দেখতে পায় যে ইউনফেং এর লোকেরা চেক করতে এসেছিল। চেক করতে ভিতরে চলে আসে। একটু পর সেখানে হান এসে বলে তোমরা এখানে কি করছো, আমরা কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, তোমরা এখানে ডিস্টার্ব করতে কেন এসেছো। তখন ওই লোকেরা বলে আসলে বস আপনাকে এখানে দেখতে এসেছি। তখন সে বলে তোমরা আমাকে ফলো করছো। এরপর সে বলে তোমাদের বস ইউনফেংকে বলে দাও সে যদি আমাকে বিশ্বাস না করে তাহলে তার কোনো প্রজেক্টে আমি আজকে যাব না। এরপর ওই লোকগুলো চলে গেলে এখানে হান অনেকটা অসুস্থ হয়ে যায়। আসলে তার গুলি লেগেছে সেখানে আবার ব্যথা শুরু হয়ে যায়। আবার সে তাকে বলে আমাকে এক্ষুনি বাইজিং শহরে যেতে হবে, তুমি এখন এখান থেকে চলে যাও। তখন সে বলে ঠিক আছে আমরা একসাথেই যাব। এরপর সে তাকে গাড়ি নিয়ে পৌঁছে দিতে যায়। এখানে জিয়াং হানকে বলে তুমি এখনই
ওই পুলিশ অফিসারের সাথে কন্ট্যাক্ট করে মেডিকেলে যাবে, তোমার ট্রিটমেন্ট করা প্রয়োজন। এরপর সে গাড়ি থেকে নেমে যাবে। তখন আবার সে হানের হাত ধরে বলে, আমি তোমাকে আগে অনেকগুলো কথা শুনিয়েছি, আসলে তুমি রিয়েল হিরো, তুমি আমাকে প্রোটেক্ট করেছো, আমিও তোমাকে প্রোটেক্ট করতে চাই। এটা বলে সে বেরিয়ে যায়। অন্যদিকে তখন সেখানে মিস্টার লু তার জন্য ওয়েট করে। এরপর সে মিস্টার লুর সাথে ভিতরে চলে আসে। জিয়াং বলে তার ওই প্রজেক্টটি ভালো মতো হয়েছে, সে কি তাকে লাগেজ বের করতে সাহায্য করবে। মিস্টার লু বলে হ্যাঁ। এরপর যখন জিয়াং স্মাইল দিয়ে চলে যায়, মিস্টার লু বলে এই হাসিটি তুমি শুধু আমার জন্যই হাসবে। পর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার লু আর জিয়াং ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। আসলে মিস্টার লু এতিম ছিল, সে অর্পণেজে বড় হয়েছিল, কিন্তু জিয়াং তাকে সবসময় সাপোর্ট করত। আর জিয়াংয়ের জন্য জিয়াংয়ের ফ্যামিলিও মিস্টার লুকে সাপোর্ট করত। কিন্তু আশেপাশে সবাই বলতো এই ছেলেটি জিয়াং ফ্যামিলির টাকা দিয়ে পড়াশোনা করছে। এসব কথার জন্য একদিন জিয়াংয়ের ড্যাড মিস্টার লুকে তার কাছে ডাকে আর কিছু টাকা দিয়ে এখান থেকে চলে যেতে বলে। তখন সে বলে তোমার সাথে থাকলে আমার ফ্যামিলি এবং আমার মেয়ের রেপুটেশন খারাপ হবে। তখন সে বলে আঙ্কেল আমি আপনার মেয়েকে পছন্দ করি। এটি শুনে সে অনেকটা রেগে যায়। এরপর তাকে আরও টাকা দিয়ে বলে তুমি এখান থেকে চলে যাও। তখন সে বলে আঙ্কেল আমি সত্যি বলছি, ওর জন্য আমি টাকা ইনকাম করব। কিন্তু সে টাকা দিয়ে চলে গেলে আবার মিস্টার লু বলে তাহলে তাকে এতগুলো টাকা ইনকাম করতে হবে যে এই বড় লোকদের থেকে আরো ধনী হতে হবে। আর এই নেশায় সে জিয়াং ফ্যামিলিকে ডিস্ট্রয় করতে চায়। অন্যদিকে হান হসপিটালে থাকলে তার আঙ্কেল জিজ্ঞাসা করে আসলে জিয়াং তোমার পরিচয় জানতে পেরেছে, সে কি এবার ইয়নফেং এর কোম্পানিকে সব বলে দিবে। তখন মিস্টার হান জিয়াংয়ের সাথে কাটানো ওই মুহূর্তটি কল্পনা করে আর বলে জিয়াং কখনো তার এই সত্যটা রিভিল করবে না। এদিকে জিয়াং মিস্টার লুর ওই কার্ডটি পেয়ে যায় আর সে এই কার্ডটি দেখে অনেকটা শকড হয়। এরপর সে মিস্টার লুকে ডাকে আর এই কার্ড দেখিয়ে বলে এই কার্ড তোমার কাছে কিভাবে আসলো। মিস্টার লু বলে এটা তার কাস্টমারের কার্ড। কিন্তু জিয়াং বলে আমি এই কার্ড চিনি, আমি ইয়নফেং এর কোম্পানিতে চাকরি করি আর এটা ভিআইপি কার্ড, তুমি এই কার্ড কোথায় পেলে, তুমি কি ইয়নফেং এর সাথে হাত মিলিয়েছ। এবার মিস্টার লুকে সে নেগোটিয়েট করতে থাকলে মিস্টার লু স্বীকার করে নেয় হ্যাঁ আমি ইয়নফেং এর সাথে হাত মিলিয়েছি, আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলতে সব ইনফরমেশন দিয়েছি। তখন সে বলে কিন্তু কেন করেছ। তখন সে বলে কারণ তোমার ফ্যামিলি আমাকে সবসময় ইনসাল্ট করেছে, তোমার ফ্যামিলি যে টাকা দিয়েছে সেটা সবাই আমাকে খোটা দিয়েছিল। তখন সে তাকে গলা টিপে ধরে। আবার জিয়াং বলে আমি এটা মানতে পারছি না, আমার ছোটবেলার বন্ধুই আমার পরিবারের মৃত্যুর কারণ ছিল। তখন সে তাকে বোঝানোর চেষ্টা করে, সে বলে এসব কিছু আমি জেলেসি ফিলের কারণে করেছি, কিন্তু যেদিন তুমি আমার দরজার সামনে এসেছিলে আমি বুঝতে পেরেছি আমি তোমাকে পছন্দ করি। কিন্তু জিয়াং তাকে ছেড়ে চলে যাওয়ার সময় মিস্টার লু বলে তুমি এটা করতে পারো না, তুমি প্রমিস করেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। কিন্তু সে তাকে ধাক্কা দিয়ে একটা রুমে চলে যায় আর সে হানকে কল করতে থাকে। কিন্তু হান তখন পুলিশ অফিসারের সাথে কথা বলছে, তাই সে রিসিভ করতে পারে না। অন্যদিকে মিস্টার লু দরজা খুলে ভিতরে চলে আসে আর সে কলটি কেটে দেয়। আবার হান যখন সে কল ব্যাক করে তখন সে কলটি রিসিভ হয় না আর সে অনেকটা সন্দেহ করে। এমনকি সে পুলিশ আঙ্কেলকে বলে দেয় একটু আগে জিয়াং আমাকে কল দিয়েছিল, কিন্তু এখন আমি কল দিচ্ছি সেটা রিসিভ হচ্ছে না, তার মোবাইল সুইচ অফ আসছে। আঙ্কেল বলে হয়তো সে বিজি ছিল। অন্যদিকে মিস্টার লু জিয়াংকে একটা প্লেসে নিয়ে যায়, তার হাত পা বেঁধে ফেলে। সে বলে এসব কিছু আমি তোমার জন্যই করছি আর আজকে থেকে তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে এখানে চিরদিন থেকে যাবে। এর পরের সিনে আমরা দেখতে পাই নতুন একজন সেক্রেটারি এসেছিল। তখন মিস্টার হান বলে তুমি এখানে কি করছো। ওই মেয়েটি বলে দেয় জিয়াং রিজাইন করেছে কারণ তার ফিয়ন্সি বলেছে। এরপর সে জিয়াংয়ের বাড়িতে যায়। তখন সে একটা মেয়ের কাছ থেকে জানতে পারে তার বয়ফ্রেন্ড জিয়াংকে বাপের বাড়িতে নিয়ে গেছে আর সে জানে তার প্যারেন্টস নেই, তার মানে কোনো কিছু একটা তো আছে। এদিকে তার মনে পড়ে একবার জিয়াং তাকে ট্র্যাকিং করার জন্য কিছু অ্যাপস ইনস্টল করেছিল আর সেটা ট্র্যাক করে সে জিয়াংয়ের ওই বাড়িতে চলে যায় যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে। এরপর সে তার রশি খুলে দেয় আর জিয়াং ভয়ে হানকে জড়িয়ে ধরে। সে বলে মিস্টার লুই ইয়নফেং এর
কোম্পানির সাথে জড়িত, সেই তার মম ড্যাডকে খুন করার জন্য ইনফরমেশন দিয়েছে। হান বলে তোমার কাছে প্রমাণ আছে? জিয়াং বলে হ্যাঁ ছিল, কিন্তু ওই মোবাইল ফোনটি তার কাছে। এদিকে আমরা হানকে দেখতে পাই, যার কাছে কল আসে যে তার বাবার ওই গাড়িটি পাওয়া গিয়েছে যেখানে কিছু ইনফরমেশন ছিল, আর সেটা নেওয়ার জন্য সে ওই প্লেসে যায়। এদিকে মিস্টার লু তার বাড়িতে এসে দেখতে পায় যে সেখানে জিয়াং ছিল না, তাই সে ইউনফেংকে কল করে বলে তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এদিকে জিয়াং আর হান যখন ওই প্লেসে যায় সেখানে অনেকগুলো লোক ছিল, যাদের ভিড়ে সে তার আঙ্কেলকে এবং ওই গাড়িকে ধরতে পারছিল না। তখন তার আঙ্কেল চুপিসারে তার কাছে আসে, এর জন্য তারা তাদের সামনে গাড়ি নিয়ে চলে যায়। এরপর ওই লোকগুলো তাদের ফলো করতে থাকে। একটু পর ওই লোকগুলো ইউনফেংকে কল করে বলে দেয় সে ভুতুরে গাড়ি আমরা আমাদের প্লেসে দেখেছি। এদিকে মিস্টার লু ইউনফেংকে গিয়ে বলে দেয় জিয়াং ফ্যামিলির বড় মেয়ে জিয়াং মোশিন এখনও জীবিত আছে, তো তাকে কে গুলি করেছে? আমার মনে হয় সেও তার সাথে হাত মিলিয়েছে। এটা শুনে ইউনফেং হানের উপর অনেকটা সন্দেহ করে। এদিকে হানকে ইউনফেং কল করে ডেকে নেয়। তখন জিয়াং বলে যদি ইউনফেংয়ের সাথে তুমি না পারো আমি তোমাকে প্রোটেক্ট করতে আসবো, কিন্তু ততক্ষণে নিজেকে সেফ রাখতে হবে। এরপর জিয়াং হানকে জড়িয়ে ধরে। অন্যদিকে তারা সেখান থেকে চলে গেলে জিয়াং আর আঙ্কেলরা ওই গাড়ি খুঁজে পায়, আর সেখান থেকে প্রমাণ বের করার জন্য এরা সেই গাড়িটিকে তল্লাশি করে, কারণ এখানে হানের ড্যাড প্রমাণ রেখেছিল। আর ফাইনালি এরা অনেক খোঁজার পর সে প্রমাণও পেয়ে যায়। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই, যাকে ইউনফেংয়ের লোকেরা বন্দি করে রেখেছে এবং তার ড্যাডের ওই গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন হান বলে সে তার ড্যাডের ওই গাড়িটি দেখেনি, আর সে জানে না ওই প্রমাণগুলো কোথায়। কিন্তু এখানে তারা বিশ্বাস করে না। মিস্টার লু তো তাকে মারতে থাকে। এদিকে মিস্টার লু জিয়াংকে কল করে বলে হান আমাদের হাতে, তুমি যদি প্রমাণ পেয়ে থাকো তাহলে আমাদের কাছে নিয়ে আসো। এবার জিয়াং বলে ঠিক আছে আমি প্রমাণ নিয়ে যাব। এরপর সে ওই প্রমাণ নিয়ে সে প্লেসে চলে যায়। তারা তার কাছে প্রমাণ চাইলে তখন জিয়াং সেখানে পেট্রোল দিয়ে বলে তোমরা কি একসাথে মরতে চাও? তখন ইউনফেং বলে আচ্ছা প্রমাণ এনেছো? তখন জিয়াং বলে হ্যাঁ প্রমাণ এনেছি, কিন্তু তার আগে তোমরা হানকে ছেড়ে দাও। তখন সে বলে ঠিক আছে আগে আমাদের প্রমাণ দাও। তখন সে বলে এখানে হাফ প্রমাণ আছে। মিস্টার লু বলে এইটা যে রিয়েল তাহলে আমরা জানবো কিভাবে? তখন তারা চেকিং করে নেয়। এরপর হানকে ছেড়ে দেওয়া হয়। আর জিয়াং বলে দেখেছো আমি তোমাকে প্রমিস করেছি আমি তোমাকে বাঁচাতে আসব। কিন্তু ইউনফেং তার দিকে গুলি তাক করে বলে এখন এখান থেকে তোমরা পালাতে পারবে না। তখন সে বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখানে আগুন লাগিয়ে দিচ্ছি। ইউনফেং বলে তাহলে লাগিয়ে দাও, কিন্তু সেখানে পুলিশ অফিসাররা চলে আসে আর সবাইকে গ্রেফতার করে নেয়। আর এখানে সিনটি কাট হয়ে যায়। আর যারা যারা অন্যায় করেছিল তাদেরকে আদালত শাস্তি দেয়। অন্যদিকে হান জিয়াংকে বলে তুমি এখন নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবে। তখন সে বলে তুমিও। এর পরের সিন আমরা দেখতে পাই হান জিয়াংয়ের জন্য সে গাড়িটিকে আপডেট করে তার সেফটির জন্য। আর আমরা জানতে পারি হান এবং জিয়াং বিয়ে করে নিয়েছে। এরপর হান তার বাবার ওই ফেভারিট প্লেসে নিয়ে যায় যেখানে সে এবং তার বাবা একসাথে সময় কাটাতো। এখানে সে তার বাবাকে মিস করে। আর জিয়াং এখানে তাকে একটা গুড নিউজ শোনায়, সেও ড্যাড হতে চলেছে। এটা শুনে হান অনেকটা খুশি হয়ে যায় আর তাকে একটা রোমান্টিক কিস শেয়ার করে। অন্যদিকে সে যখন জিয়াংকে জড়িয়ে ধরে তখন সে তার ড্যাডকে দেখতে পায়। আর এখানে এই গ্যাংস্টার টাইপের মাফিয়া লাভ স্টোরিটি শেষ হয়ে যায়, যেখানে রিভেন্সের সাথে সাথে লাভ স্টোরিও ছিল।